স্যার, মনে হয় রুমটা লক করা হয়নি। হতেও পারে, আবার নাও হতে পারে। মনিটরটা এখনো গরম, তার মানে কম্পিউটারটা একটু আগে পর্যন্ত অন ছিল। ভূতে তো আর কম্পিউটার চালাতে জানে না। খুব জোর বেঁচে গেছি, আর একটু হলেই। এ ঘরে তার মানে মানুষ ছিল। কে? কেউ নেই স্যার? আছে আছে, দেখতে পাচ্ছেন না? চন্দনের সাথে লুকোচুরি খেলছে। একবার যদি ধরতে পারি না। চন্দনবাবু ভালো আছেন? এত ভেবো না গো। এ নাও, এই শরবতটা খেয়ে নাও। খাবো না, তুমি নিয়ে যাও। সৈকত প্লিজ। বলছি তো ভাল লাগছে না, কেন জ্বালাও সবসময়? এত ভেবে কি লাভ বলো তো? একটু শান্ত হও না। কদিন ধরেই দেখছি তুমি একদম ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। হুটহাট এদিক ওদিক কোথায় বেরিয়ে যাচ্ছ কে জানে। জিজ্ঞেস করলে কিছু বলছো না। কিন্তু তোমাকে এইভাবে দেখতে আমার যে ভালো লাগে না সেটা তুমি বোঝো। আমার বুঝি খুব ভালো লাগে, বুঝতে পারছো না? আমাকে একটা দুশ্চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে অপর্ণা। আমাকে নিয়ে ভাবছো তাই তো? একদম তাই। ওই এত অন্যায় আমি আর মেনে নিতে পারছি না। কালপ্রিটটা শয়তানটা, ও আমারই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, ড্রয়িং রুমে বসে গল্প করছে। কার সঙ্গে না? ময়ূখের সঙ্গে, আমার ভাইয়ের সঙ্গে। তাতে আমাদের কি করার আছে? কেন করার নেই? কেন করার নেই? কেন কেন কিছু করতে পারছি না? কেন ময়ূর কিচ্ছু বুঝতে চাইছে না? কারোর বোঝা বা না বোঝার উপর আমাদের কি কোনো জোর আছে সৈকত? তুমি আরেকটু ধৈর্য ধরো। সবকিছুর একটা সময় আছে জানো। সময় ঠিক সমাধানের পথ খুঁজে দেবে। আমি তোমাকে সত্যি বুঝতে পারি না অপর্ণা। এত কিছুর পর তুমি কি করে নিজেকে এত শান্ত রাখো? যদি বলি তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে বলে। আমি এই দেবরায় পরিবারে এসেছিলাম তোমাকে ভালোবেসে। একটা জিনিস দেখেছো, এত ঝামেলা, এত অশান্তি, এত ঘটনার পরেও আমাদের ভালোবাসা কিন্তু একদম অটুট আছে। এটাও কি কম পাওয়া সৈকত? অনেক বেলা হয়ে গেল, সূর্য ডুবে গেলে কিন্তু আর হপিস করার সময় পাবে না। চলো না। আসছি। আমি সবকিছু রেডি করছি, দেরি করো না কিন্তু। সময়, আরো সময়, আর যে কত সময় লাগবে, আর যে কবে কি হবে বুঝতে পারছি না। হ্যালো। হ্যাঁ, অর্জুন সিনহা বলছি। ও হ্যাঁ, মিস্টার সিনহা বলুন। আমাদের কেসের বেশ কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমার হাতে এসেছে। তাই নাকি? বাহ, এটা তো দারুণ খবর। এখন খানিকটা আশার আলো দেখতে পাচ্ছি। আরও কিছু ইনফরমেশন আমার হাতে আসার কথা আছে। কিভাবে? কিভাবে, কখন, কেন, এসব প্রশ্ন এখন থাক, ওটা আমি দেখে নিচ্ছি। ওকে 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 মিস্টার সিনহা, আমি জানি, বুঝতে পারছি। আপনার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে।
হ্যাঁ দেখুন, ক্লায়েন্টকে নিশ্চিন্ত করাটাই আমার কাজ। আপনি অপনাদেরকে বলবেন, আমি সর্বতভাবে চেষ্টা করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি অপর্ণা, তোমার বিশ্বাসের জোর আছে আমি মানছি, কিন্তু কে কে আমাকে এইভাবে সাহায্য করছে? কে? আরে স্যার, কি সৌভাগ্য! আসুন স্যার, আসুন। তা স্টোরে যে স্টকটা চেক করতে বলেছিলাম, যা যা করতে বলেছিলাম, হয়ে গেছে স্যার, আর মেডিসিনগুলো জায়গা মতো প্লেস করে দিয়েছি। গুড, ভেরি গুড। আর স্যার, হ্যাঁ, আপনার কথা মতো অর্ডারগুলো ক্যান্সেল করে দিয়েছি। স্যার, মানে স্যার, আপনি যে মেডিসিনগুলো আসবে বলেছিলেন সেগুলো তো এখনো আসেনি, আর তার মধ্যে স্টোরে স্টকও তো। কি করব বাবা জীবন, সেটা তো আমিও ভাবছি। সকাল থেকে ভানু গোয়েন্দার মতন ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোথাও কোনো সূত্র খুঁজে পেলাম না। ভাবুন স্যার, আরো ভাবুন। চিন্তায় আপনার এই হাবুডুবু খাওয়ার চেহারাটা দেখতে মন্দ লাগছে না। ঠাকুর, ওকে তুমি ভালো রেখো। ওর মনের সব চাওয়া, সব স্বপ্ন যেন সফল হয় ঠাকুর। ঠাকুর, রাই যা চায় ওকে তুমি তাই দিও, আর আমাকে ওকে সুখী করার মতন যোগ্যতা দিও। এ কি গো, তুমি ঠাকুর প্রণাম করছো? কোনোদিন তো দেখিনি। দেখুন, এটাকে বলে সঙ্গ দোষ। ও আচ্ছা, তা আর কি কি দোষ আছে শুনি? সেটা ক্রমশ প্রকাশ্য। সে কি গো, দেখো বাবা, আর যাই করো আমার এই ভুলো বরটা যেন কখনো না পাল্টায়। তুমি বসো, আমি জানিয়ে আসছি। রাই, আমার কাছে একটু থাকো না। কি ব্যাপার মশাই, আজ হঠাৎ এত আদর? কোনো কারণ নেই। এই পৃথিবীতে তো অনেক কিছুই কারণ ছাড়াই হয়, তাই না? এই, কি হয়েছে তোমার? মন খারাপ?
না কিচ্ছু হয়নি, ছাড়ো না ওসব। বলছি যে কোথাও বেড়াতে যাবে, চলো না। বেড়াতে খুব মজা হবে। এ কোথায় যাবে বলো? তুমি যেখানে বলবে। আমি কোথায় যাওয়া যায়? কোথায় কোথায় এই শোনো, আমার না খুব ইচ্ছে তোমার গ্রামে বেড়াতে যাওয়ার। নিয়ে যাবে গো? তোমার গ্রাম, ঘর বাড়ি, আত্মীয় স্বজন কাউকেই তো কখনো দেখিনি। নিয়ে যাবে? বলো না, বলো না, নিয়ে যাবে, বলো না। বল, বলবি না? টায়ার্ড লাগছে না? হ্যাঁ, টায়ার্ড লাগছে না তো? চিৎকার করতে করতে আমার তো টায়ার্ড লাগছে তোকে মারতে মারতে। আর করবো না, আর করবো না স্যার, আর করবো না, আর করবো না। করার মতো অবস্থা করবো না। চক্রবর্তী রাখবে, বাঁচবে না। রাস্তায় ইচ্ছে করে তো? আমারও তো ইচ্ছে করে। তাহলে তাহলে বল, তাহলে বল, বল, বল। বলছি 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 স্যার, সব বলছি, সব বলছি স্যার, সব বলছি। ইরফান, বয়ান তৈরি দাঁড়িয়েছো না, তাহলে মহাপুরুষগুলোকে দিয়ে সাইন করি না। আমাদের আমাদের ছেড়ে দিন স্যার, লাইফ আর এরকম করবো না স্যার, বিশ্বাস করুন স্যার, আমাদের আমাদের ছেড়ে দিন স্যার। চল চল, আমাদের ছেড়ে দিন। কি রে, যাবি না? নিয়ে যাবি তো? হ্যাঁ স্যার, নিয়ে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাবো। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বলো কি গো, তারপর কি হলো? আরে উনি যেদিন আমাদের বাড়িতে প্রথম আসলেন সেদিন তো আমি আর মুস্কানি বাড়িতে ছিলাম। দরজা খুলে ভাবি যে ভয় পেয়েছিল না? মোটেই না, আমিই তো কথা বলেছিলাম। আর তুমিই তো ভাবি এখন কেন? তুমি তো দেখে বলেছিলে দৈত্যের মতো দেখতে। সত্যি যা বিশাল চেহারা, তারপরে গলার আওয়াজটা কেমন গম্ভীর। হঠাৎ এই গুরুভূমির মানুষটা কেমন পাল্টে গেল না? পারে ওর মানে কিরম? জানো ভাইজান, আজ আমি যখন ওনাকে বকছিল, উনি তখন বাচ্চা ছেলের মতো মুখ করে বকা শুনছিল। ঠিক একটা ছোট্ট বাচ্চা ছেলের মতো। তুমি যেরকম সুজনকে বকো আর সুজন চুপ করে শোনে, ঠিক তেমনি। এই যে চা চলে এসেছে, সবার চা। চা না হলে গল্প জমে না, বলো? চাচি, আমি সব কি শুনছি? কি হয়েছে বেটা? তুমি নাকি আমাদের মকবুল ভাইকে প্রচন্ড বকুনি দিয়েছো। এই কথা? আচ্ছা বকবো না, ও কতদিন বাড়ি ছাড়া তা জানো? ভাইয়াকে যে আমি আবার ফিরে পাবো এটা আমি স্বপ্নেই ভাবিনি। আজ আমার খুব আনন্দের দিন। শোনো চাচি, ওসব আনন্দ হাওয়ায় ছড়িয়ে দিলে চলবে না, আমাদের কিন্তু জমিয়ে খাওয়াতে হবে বলে দিলাম। তাই? তা বেশ খাওয়াবো, তবে যেটা খাওয়াবো সেটা হবে সুজন বেটার পছন্দ মতো। বলো বেটা, তুমি কি খাবে বলো? তুমি যা খেতে ভালোবাসো আমি তোমাকে তাই খাওয়াবো। কি হলো বলো বেটা? কি হলো? সন্দীপ বেটা চলে গেল কেন? আমি জানি রে দাদা, আমি কথা বলতে পারছি না বলে তুই কষ্ট পাচ্ছিস, কিন্তু আমার যে কিছু করার নেই। এ কি, তুমি কোথায় যাচ্ছ?
তাকাতে পারি না রে। কথা বল, কথা বল, কথা বল প্লিজ। আমাকে একবার দাদা বলে ডাক সুজন, দাদা বলে ডাক আমার। পারলে আমায় ক্ষমা করে দিস দাদা। আর মাত্র কটা দিন, আর একটু কষ্ট কর। সত্যি অনেক ভাগ্য করলে তবে এরকম একটা পরিবার পাওয়া যায়। ওকে একটু সময় দাও সুজন। দেখো ও ঠিক নিজেকে সামলে নেবে। হ্যাঁ বেশ। না, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, কারণ দুবার দেখা হলেও সেই দুবারই এমন কিছু ঘটনা ঘটেছে যাতে করে ওদের সাথে আমার সম্পর্কটা খুব ভালো হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো করতেই হবে, কারণ কয়েনের উল্টো দিকে কি আছে সেটা তো আমায় জানতেই হবে। আর তার জন্য আমি পরে ফোন করছি। হ্যাঁ, দাদা ভাই কিছু বলবে? না, আমি অপর্ণাকে খুঁজছিলাম। অপর্ণাদি মায়ের ঘরে মাকে খাওয়াতে গেছে, ডেকে দেবো আমি? থাক। আমি জানি দাদা ভাই তুমি কেন এরকম ব্যবহার করছো, মনে মনে কি ভাবছো আমি বুঝতে পারছি, কিন্তু আমিও যে হেল্পলেস। মোহনা অস্থির নয়, আমি বিশ্বাস করি স্লো বাট স্টেডি রেসে। ওয়েট অ্যান্ড ওয়াচ। বাকি সবার মতো তোমার মনে আমি জয় করবো দাদা ভাই, তুমি দেখো। ইটস আ প্রমিস। ভালো লাগছে না খারাপ লাগছে? কি বলছেন স্যার? মনে হচ্ছেন সেটাই তো চাই। 2 মিনিট পরেই সবকিছুর শান্তি। আমি কি করেছি? আমার গোডাউনে পুলিশ পাঠালো কি? হ্যাঁ,